আলফানসো তো আমাদের ইন্ডিয়ান আম এবং অসাধারণ ভ্যারাইটি এবং জগৎ বিখ্যাত আম, কিন্তু এই আলফানসোর রেজাল্ট কি আমাদের বাংলার মাটিতে ভালো হয়? চৌসাও তো আমাদের ইন্ডিয়ান আম, ইউপিতে প্রচুর পরিমাণে চাষ হলেও বাংলার মাটিতে কিন্তু এই চৌসার সেইভাবে বাগান আপনারা দেখতে পাবেন না, কারণ চৌসারও ভালো রেজাল্ট বাংলার মাটিতে সেইভাবে পাওয়া যায় না। আম এমন একটা বৈচিত্র্যময় ফল যেটা সব ওয়েদারে সব জাত ভালো ফলন দেবে না, সব ওয়েদারে সব জাতের সঠিক স্বাদ আসবে না। বর্তমানে আমাদের মার্কেটে বিদেশ থেকে প্রচুর আম আসছে, ইভেন ইন্ডিয়ান যে আমগুলো, ইন্ডিয়ান নতুন হাইব্রিড আমগুলো, সেগুলো কিন্তু সব ওয়েদারে সাকসেস নাও হতে পারে। আর আমরা এই সময় বিভিন্ন নতুন জাত কালেক্ট করছি অনেক উচ্চ মূল্যে, তারপরে আমরা সেটা লাগাচ্ছি। কয়েক বছর পরে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কয়েকটা জাত সাকসেস আর কয়েকটা জাত কিন্তু সাকসেস হচ্ছে না। কোথাও তাদের ফলনে ঘাটতি, কোথাও তাদের স্বাদ প্রপার আসছে না। কোনো একটা আমের ভ্যারাইটিকে ভালো বলতে হলে সেই আমটাকে অন্তত পক্ষে 5 থেকে 8 বছর ধরে খেতে হবে, তার গ্রোথ হ্যাবিট দেখতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা দেখতে হবে, স্বাদ কেমন আসছে সেটা দেখতে হবে, ড্রপিং কতটা হচ্ছে সেটা দেখতে হবে, সাথে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা আছে কিনা, বাজারে কতটা চাহিদা আছে কিনা, এই সমস্ত বিষয় দেখে তারপরে আমাদের বলা উচিত এই আমটা ভালো, এই আমটা খারাপ। আজকের প্রতিবেদনে আমরা বিদেশ থেকে আসা প্রচুর আমের মধ্যে কম্পারিজন করব। এর মধ্যে কোন আমগুলো আপনি লাগালে কখনোই হতাশ হবেন না, এইরকম 5টা আমের ভ্যারাইটি আপনাদের বলবো। আর এমন 5টা আমের ভ্যারাইটিও আপনাদের বলবো যেগুলো লাগালে ডেফিনেটলি আপনি কোথাও না কোথাও গিয়ে হতাশ হবেন। তবে আজকের ভিডিওতে আমরা যে সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে কথা বলবো সেগুলো অন্তত পক্ষে 5-7 বছর ধরে আমরা দেখছি, বিভিন্ন বাগানে আম খেয়েছি, ফলন দেখেছি, সেই সমস্ত ভ্যারাইটি নিয়েই কথা বলবো। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে আমটার কথা বলবো, যে আমটা আপনি ছাদ বাগানেও লাগাতে পারবেন, যেটা মাড বাগানে করতে পারবেন, যেটা বাণিজ্যিকভাবে চাষ করলেও আপনি কখনোই হতাশ হবেন না। এই আমটার নাম বলবো চোখানন, যেটা থাইল্যান্ড অরিজিনের একটি আম। আমাদের মার্কেটে এটা কাটিমন নামে পরিচিত। যদি সঠিক পরিচর্যা পাই তাহলে এই কাটিমন বা চোখানন আমটা বছরে 2 থেকে 3 বার ফলন দিতে সক্ষম। এটা মাঝারি সাইজের একটি আম, 300-350 গ্রাম এর ওজন হতে পারে। আটিটা খুব পাতলা, খুব সামান্য ফাইবার থাকে। এর মিষ্টতা 18 থেকে 22 অবধি, অর্থাৎ 20-র উপরে টিএসএস মানেই খুব মিষ্টি একটি আমের ভ্যারাইটি এই চোখানন বা কাটিমন, এবং এর হালকা সুগন্ধও আছে। আশা করা যায় এই আমটা পরবর্তী সময়ে একটা বাণিজ্যিক আমে রূপান্তরিত হবে এবং বর্তমানে অনেকেই এটা বাণিজ্যিকভাবে চাষ করছেন এবং ছাদ বাগানেও এই আমটা আপনি অবশ্যই রাখতে পারেন। দ্বিতীয় নম্বরে যে আমটার কথা আমি আপনাদের বলবো, যেটা লাগালে আপনি কখনোই হতাশ হবেন না, মহাচানক। এটা থাইল্যান্ড অরিজিনের একটি আম। বাংলাদেশ এবং আমাদের ভারতে এই আমটা ব্যানানা ম্যাঙ্গো বলে পরিচিত। এটা আমেরিকার সানসেট ম্যাঙ্গো এবং থাইল্যান্ডে মামওয়ান ক্লুয়াং, এই দুটো আমের ক্রস পলিনেশনে তৈরি হয়। লম্বাটে আমটা। ব্যানানা ম্যাঙ্গো টিএসএস থাকে 19 থেকে 21-এর মধ্যে। এর আটিটা ভীষণ পাতলা। এই আমে কোনো রকম ফাইবার থাকে না। এই আমটার খোসা মোটা, সেই কারণে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা এই আমে থাকে না। এটা কাঁচা অবস্থায় সবুজ হয় এবং পাকলে একটা ডাইরেক্ট সানলাইট যদি ভালোভাবে পায় একটা রেড ব্লাশ দেখা যায়। দেখতে চমৎকার, ইউনিক শেপ, খেতে ভালো এবং এই আমটার হারভেস্টিং টাইম খুব সুন্দর। আম্রপলির পরপর এই আমটা পাকে, সেই কারণে
এর বাণিজ্যিক ভ্যালু যথেষ্ট ভালো পাওয়া যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি এই মহাচনক আমটা যখন বাজারে উঠবে, আমাদের দেশি জনপ্রিয় আমগুলো তখন মার্কেটে থাকবে না। মার্কেটে আপনারা ভালো দামে এই আমটা বিক্রি করতে পারবেন এবং সাথে সাথে এই মহাচানক বা ব্যানানা আমটা আপনারা ছাদ বাগানেও খুব ভালো করতে পারবেন। এই আমের ফলনও খুব ভালো, গুচ্ছ আকারে এই আমটা ধরে। অবশ্যই করে আপনারা এই বিদেশি আমটা আপনাদের কালেকশানে রাখতেই পারেন, কখনো হতাশ করবে না এই মহাচানক বা ব্যানানা আম। 3 নম্বরে যে আমটা আমি লাগাতে বলবো, যেটা লাগালে কখনোই আপনি হতাশ হবেন না, নামডকমাই। থাইল্যান্ডের সব থেকে জনপ্রিয় আম এই নামডকমাই। এই আমটা খেতে খুব সুন্দর, এর টিএসএস থাকে 20 থেকে 24-এর মধ্যে, ভালো পরিচর্যা পেলে 25 অবধি এর টিএসএস হতে পারে। একদম ফাইবার থাকে না, আটিটা খুব পাতলা হয়, আমটা সবুজ রঙের হলেও পাকলে হালকা হলুদ কালারের হয়ে যায় এবং শেপটা ইউনিক এবং এটা ডুয়া প্রকৃতির হয়। আমটাকে আপনারা হাই ডেন্সিটিতে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। সাথে এই নামডকমাই আমটা ছাদ বাগানেও আপনারা করতে পারেন। আমি 20 থেকে 25 বছরের নামডকমাই আম এই বাংলার মাটিতে দেখেছি। আমি দেখেছি আমের ফলন খুব ভালো এবং আমাদের বাংলার ওয়েদারে আমের যে প্রধান সমস্যা হয় সেটা ফ্রুট ফ্লাই, সেটাও এই নামডকমায় খুব বেশি হতে দেখা যায় না এবং খেতে সুন্দর হওয়ার কারণে আমাদের মধ্যে নামডকমাইয়ের যথেষ্ট চাহিদা রয়েছে এবং পরবর্তীকালে আরও বেশি চাষ হলে এর চাহিদা আরও বাড়বে এবং এটা ছাদ বাগান উপযোগী একটি আমের ভ্যারাইটি। অবশ্যই আপনারা এই নামডকমাই কালেকশানে রাখতেই পারেন। তবে একটা কথা বলে রাখি, নামডকমাই সিমওয়াং বলে যে আমটা মার্কেটে রয়েছে এটা কিন্তু নামডকমাইয়ের কোনো ভ্যারাইটি নয়। 4 নম্বরে আর একটা পরীক্ষিত আমের ভ্যারাইটির কথা বলবো, যেটার অনেক দিন ধরে আমাদের বাংলার ওয়েদারে রয়েছে, 5-7 বছর ধরে অনেকেই এই আমটা করেছেন তাদের বাগানে। আমটির নাম সেন্সেশন। এটা ইউএসএ ফ্লোরিডার একটি আম। এই আমটা খেতে সুন্দর, হালকা টক মিষ্টি স্বাদের আম, সুগন্ধ রয়েছে। এর টিএসএস থাকে 18 থেকে 21-এর মধ্যে। এটা পাকলে হলুদ এবং হালকা রেড ব্লাশ এই আমের উপরে থাকে। আম গাছের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য বলি যেগুলো আমার ভালো লাগে। এই আমটা উষ্ণ আবহাওয়াতে ভালো হয়। এই সেন্সেশন আমটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং এই আমটার কিন্তু গ্রোথ হ্যাবিট খুব ভালো। এটা সেমি ভিগোরাস, এটা কিন্তু ডোয়া প্রকৃতির হয় না। সেন্সেশন আমটা তৈরি হয়েছে ইউএসএ ফ্লোরিডার হেডেন এবং ব্রুকস এই দুটো আমের কম্বিনেশনে। এবং সেন্সেশন আমটা কত ভালো এটা বুঝতে হলে আমাদের ইন্ডিয়ান হাইব্রিড আমগুলোর প্যারেন্টসের কথা ভাবতে হবে। অনেক ভালো ভালো আমের মধ্যে রয়েছে সেন্সেশন। এই যে আমরা অরুণিমা খাচ্ছি, আমরা শ্রেষ্ঠা বলছি, এই আমগুলোর প্যারেন্ট ভ্যারাইটি কিন্তু সেন্সেশন। ভারতীয় বিজ্ঞানীরা এই সেন্সেশন আমটা এতটা ভালো এই কারণেই এটাকে কাজে লাগিয়ে এর সাথে বিভিন্ন ইন্ডিয়ান ভালো আমের হাইব্রিড করে নতুন নতুন জাতগুলো তৈরি করছেন। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে অবশ্যই সেন্সেশন আমটা ভালো, সেই কারণেই বিজ্ঞানীরা বারবার এই আমটা হাইব্রিড করতে ব্যবহার করছেন। তাই আপনাদেরকে বলবো কালেকশানে অবশ্যই সেন্সেশন আমটা রাখতেই পারেন, কখনোই হতাশ করবে না এই আমটি। তবে অনেকেই আবার অরুণিমার সাথে সেন্সেশন আমটা গুলিয়ে ফেলেন বা অনেক নার্সারিম্যানই সেন্সেশন আম দিতে গিয়ে অরুণিমা আম দিয়ে ফেলেছেন এবং অনেক ক্ষেত্রেই ভুল হয়েছে, যেই কারণে মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। একটু দেখে শুনে বুঝে কিনবেন, কারণ সেন্সেশন আর অরুণিমার পাতার অনেক সিমিলারিটি রয়েছে, তাই অনেকে হয়তো কনফিউজড হয়ে যান। পরে আপনাদের বলবো
গুইফি আমের কথা, তাইওয়ানের একটি আম। এটাও আমাদের ওয়েদারের লাস্ট 3-4 বছর ধরে আমি খাচ্ছি, বেশ ভালো লেগেছে খেয়ে এবং এর ফলনও ভালো, দেখতেও সুন্দর। এই গুইফি আমটার TSS থাকে 18 থেকে 21-এর কাছাকাছি, এর ওজন হয় 400-500 গ্রাম। পাকলে লাল হলুদ বর্ণের এই আমটা অবশ্যই আপনারা আপনাদের কালেকশানে রাখতে পারেন। বিদেশি সেরা 5টা আমের কথা বলে শুরু করলেও আমি আপনাদের আরও 2টো আমের কথা বলছি, যেটা অবশ্যই আপনারা আপনাদের কালেকশানে রাখতে পারেন। 6 নম্বরে বলবো জিনহুয়াং। আমাদের লোকাল মার্কেটে কিউজাই আম বলে পরিচিত, কোথাও কোথাও গোল্ডেন কুইন নামেও পরিচিত। এই আমটা খেতে ভালো, এর TSS 17 থেকে 20-র মধ্যে থাকে, আটিটা খুব পাতলা। লেড ভ্যারাইটির আম হলেও এর খোসাটা মোটা হওয়ার কারণে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা থাকে না বললেই চলে। এই আমটা পাকলে হলুদের উপরে হালকা রেডিশ টোন আসে, যদি ফ্রুট ব্যাগ পরানো হয় একদম টকটকে হলুদ কালারের হবে এই জিনহুয়াং আমটা। এটার মধ্যে ফাইবার থাকেই না, আটিটা খুব পাতলা এবং এই আমের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এই আমটার গ্রোথ হ্যাবিট কিন্তু খুব ভালো, অর্থাৎ খুব তাড়াতাড়ি বাড়ে। তবে এই জিনহুয়াং আমটাকে আমি ছাদ বাগানে করার জন্য সাজেস্ট করব না, কারণ খাড়া লম্বা হয় এই আমটা। এই আমটাকে আপনারা মাটিতে করুন, বাণিজ্যিকভাবে করুন। চৌষা যে টাইমে পাকে সেই সময় পাকবে এই জিনহুয়াং। চৌষার মতো এত সুন্দর খেতে না হলেও চৌষাকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই জিনহুয়াং বা কিউজাই। এই আমটা অবশ্যই আপনার কালেকশানে রাখুন। এই আমটি কখনোই হতাশ করবে না আমাদেরকে। এই জিনহুয়াং বা কিউজাই আমটা আমাদের মার্কেটে 6-7 বছর এসে থাকলেও প্রথম দিকে এত রঙিন আম নিয়ে আমরা মাতামাতি করেছি, সেই কারণে সবুজ কালারের আম হওয়ার কারণে এই কিউজাই আমটা আমাদের মধ্যে এতটা পপুলার ছিল না। কিন্তু বিশ্বাস করুন, জিনহুয়াং লাগান, এই আমটা খান, কখনো হতাশ হবেন না আপনি। 7 নম্বরে আর একটা আম আপনাদেরকে সাজেস্ট করব, জিসি। অ্যাকচুয়ালি উচ্চারণ হওয়া উচিত শিশি। আমটাকে অনেকে হয়তো 11 শাই বলেও চেনেন। এই কালারফুল আমটা অবশ্যই কালেকশানে রাখতে পারেন। এই আমটার গড় ওজন 500 থেকে 1 কেজি অবধি হতে পারে। এই আমটার খেতে বেশ ভালো। এর TSS আমি সর্বনিম্ন পেয়েছি 16.5-এর কাছাকাছি, সর্বোচ্চ পেয়েছি 21.2। খেতে ভালো, ফ্লেভার আছে, আঁশ নেই বললেই চলে, ফাইবারলেস বলতে পারেন। আটিটা খুব পাতলা এবং সুন্দর কালার হয় এই জিসি ম্যাঙ্গোর। অবশ্যই কালেকশানে এই জিসি ম্যাঙ্গোটা আপনি রাখতে পারেন। এর সাথে আমি আর 2-একটা আমের কথা একটু আলোচনা করব। চাকাপাত আম, এই আমটা খেতে ভালো, খুব সুন্দর কালার, সাইজও খুব সুন্দর। এই চাকাপাত আমের 20-22 বছরের আম গাছ আমি দেখেছি বাংলার মাটিতে, পূর্বস্থলী শঙ্কর মহাদেব নার্সারিতে, এবং কাকুর সাথে কথা বলেছি, কাকু বলছিলেন এই আমটা সবই ভালো, কিন্তু লেট ভ্যারাইটি এবং কালারফুল আম হওয়ার কারণে এই আমটা ফ্রুট ফ্লাইয়ের সমস্যা হয়। ফ্রুট ফ্লাইয়ের সমস্যা সব থেকে বেশি হয় যখন বৃষ্টি শুরু হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে আর্লি বৃষ্টি আসে এবং সাথে কালারফুল হওয়ার কারণে ফ্রুট ফ্লাইগুলো আক্রমণও এই কালারফুল লেট ভ্যারাইটির আমের উপরে বেশি হয়। সেই কারণে বাণিজ্যিকভাবে হয়তো সাকসেস সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে না হলেও আমাদের পশ্চিমের রাজ্যগুলোতে হয়তো চাকাপাত আমটা সাকসেস হলেও হতে পারে। এর সাথে আপনারা মিয়াজাকি, সাথে 3 টেস্ট, হানি ডিউ, এই ধরনের আমগুলো কালেকশানে রাখতে পারেন। এগুলোকে খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না, অ্যাভারেজ। আপনাদের ভালো লাগলে আপনারা কালেকশানে রাখতেও পারেন। এবার আপনাদের বলবো কয়েকটা আমের কথা, যেগুলো লাগালে হয়তো আপনি কোথাও না কোথাও হতাশ হতে পারেন। এরকম 5টা আমের ভ্যারাইটি আপনাদেরকে আজকের ভিডিওতে বলি। সবার প্রথমে আমি বলবো রেড আইভরি বলে যে আমটা আমাদের মার্কেটে রয়েছে।
প্রথমত বলবো এই আমটার মিষ্টতা আমার এতটা ভালো লাগেনি, ফ্রুট ফ্লাইয়ের সমস্যা প্রচুর, আর এই আমটা প্রপারলি পাকে না। বড় সাইজের আম হওয়ার কারণে এর কোথাও পাকে, কোথাও কাঁচা থাকে, এই ধরনের সমস্যা এই রেড আইভরি আমে দেখা যায়। দ্বিতীয়ত বলবো ভ্রুনাই কিং, এই আমটাও অনেক বড় হয়, প্রায় 2.5 কেজি 3 কেজির মতো সাইজ হয়। এই আমের মিষ্টতাও আমার ভালো লাগেনি, পানসে স্বাদের লেগেছে। 3 নম্বরে বলবো 4 কিলো আম, এই আমটাও আমার একদম ভালো লাগেনি। ভ্রুনাই কিং এবং 4 কিলো এই আম দুটোকে বড় আম হিসাবে যদি আপনি লাগাতে চান তাহলে লাগাতে পারেন, কিন্তু স্বাদের দিক থেকে এই দুটো আম ভালো লাগেনি। 4 নম্বরে বলবো ফ্লোরিডা টমি অ্যাটকিন্স, এই আম নিয়ে অনেকে বলে সুগার ফ্রি আম এটা সেটা, তবে আমার ভালো না লাগার দুটো কারণ। প্রথমত মিষ্টতা কম, ফ্লেভার আছে ঠিকই, কিন্তু এই আমটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আমরা খুব বেশি ফাইবার থাকলে সেই ধরনের আম পছন্দ করি না, বিশেষত আমি তো করিই না ফাইবার বেশি থাকলে সেই আমগুলো খেতে। ফলে টমি অ্যাটকিন্সকেও আমাকে অন্তত খুব হতাশ করেছে। 5 নম্বরে আমি বলবো নামডক মাই সিমওয়াং, এই আমটাও কিন্তু খেতে আহামরি ভালো আমার লাগেনি। এই আমটাও কোথাও না কোথাও গিয়ে আমাকে হতাশ করেছে। এই 5টা যে আমের কথা লাস্টে আমি বললাম, নামডক মাই সিমওয়াং, 4 কিলো, ভ্রুনাই কিং, টমি অ্যাটকিন্স এবং রেড আইভরি, এই আম 5টা আমাকে অন্তত হতাশ করেছে। এই 5টা আম আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন। দর্শক বন্ধুরা, আমাদের মার্কেটে নতুন করে বেশ ভালো কিছু আমের জাত এখনো এসেছে, তবে এখনই খুব ভালো বলে আপনাদেরকে সাজেস্ট করব না। আরও কয়েকটা বছর দেখি, আম টেস্ট করি, আমের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের ওয়েদারে কেমন আসছে সেগুলো দেখি, আবার হয়তো 2 বছর পরে আপনাদেরকে আরও নতুন কিছু 4-5টা আমের কথা আপনাদেরকে বলতে পারবো। আশায় রয়েছি আরও ভালো ভালো কিছু জাত আমাদের সামনে আসবে, আমাদের ওয়েদারে সাকসেস হবে, ছাদ বাগানে ভালো হবে এবং বাণিজ্যিকভাবেই সেই আমগুলো আমরা করতে পারবো। ওয়েট করে থাকবো আরও 2-3 বছর। দর্শক বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে, আর এই টপিকের উপরে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন, আমাদেরও ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়ে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।